ন্যাশনাল হেলথ মিশনের পক্ষ থেকে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে মহাকরণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশিস বসু সহ দপ্তরের অন্যান্য সহকারী আধিকারিকরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশিস বসু বলেন, বিগত বেশ কিছুদিন যাবৎ রাজ্য সরকার চেষ্টা করছিল এনএচএম কর্মীদের বেতন বৃদ্ধির জন্য, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার দরুন তা সম্ভব হয়ে ওঠেনি। ফলে ইতিমধ্যে রাজ্যের 2টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শেষ হয়েছে, তার সাথে নির্বাচন প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। তবে সর্বশেষ এনএচএম স্টাফদের বেতন বৃদ্ধি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং 205 জন স্টাফদের বেতন বৃদ্ধির ঘোষণা দেয় স্বাস্থ্য দপ্তর। মূলত এই সমস্ত সাফল্যের বিষয় নিয়ে সোমবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় বলেই জানা যায়। ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা অবগত আছেন, অনেকদিন ধরেই রাজ্য সরকার চেষ্টা করছে এনএচএম স্টাফদের বেতনটা যাতে অন্যান্য সরকারি কর্মচারীর সঙ্গে একটা ইন টিউন করে পেটাকে রেশনালাইজ করা যায়। এবং ইলেকশনের আগেই এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল। ইলেকশনের আগে থেকেই। তখন ইলেকশনের সময়ের অভাবে এই প্রসেসটা আমরা করতে পারিনি। এরপর ইলেকশনটা শেষ হওয়ার পর যেহেতু সরকারের তরফ থেকে এটা বিশেষ প্রায়োরিটি দেওয়া হয়েছে এনএচএম স্টাফদেরকে বেতন বাড়ানো, রিভিশন অফ পে প্যাকেজ এটা করা, সেটার জন্য আমরা জোর কদমে লেগে এটাকে আমরা কমপ্লিট করেছি। ইলেকশন এই কিছুদিন আগে বাই ইলেকশন হলো। এই বাই ইলেকশনের আগে আমাদের গভর্নিং বডির মিটিং হয়েছে। সেই মিটিং এর মধ্যে এই পে প্যাকেজ যেটা আছে সেটাকে আমরা অ্যাপ্রুভ করে নিয়েছি। এখন আমি একটু হিস্ট্রি সম্বন্ধে বলছি। 2051 জন যারা এনএচএম এর স্টাফ আছে তাদেরকে আমাদের সরকারি কর্মচারী যারা আছে তাদের সঙ্গে ইন টিউন করে কিভাবে বেতনটা বাড়ানো যায় সেটার জন্য আমরা মিনিস্ট্রিকে প্রপোজাল দিয়েছিলাম। অ্যাকর্ডিংলি মিনিস্ট্রি তাদের একটা উইং আছে এনএইচএসআরসি, তাদেরকে সাজেস্ট করা হয়েছে এবং তাদের সাজেশন মূলে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বলেছিলাম একটা লামসাম ফান্ড প্রোভাইড করার জন্য, এই পে প্যাকেজটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের প্রপোজাল মেনেছে। এরপরে আমরা ডাটাবেস যেটা আছে এনএচএম এর ডাটাবেস, প্রথম থেকে জবে থেকে চাকরিতে ঢুকেছে তখন থেকে ওদের পে স্ট্রাকচার কি এইসব নিয়ে সমস্ত ডাটাবেস শেয়ার করলাম। সেই ডাটাবেসের উপর ওরা এক্সারসাইজ করলো। যে কেন রিভিশনটা করেছি সেটা হলো